দেখলি তো কোচে গরু ব্যবসা কেমন করে করতে হয়। সত্যি ওস্তাদ, তোমার কাছ থেকে শিখতে হবে। এটা তো কিছুই নয়, হেগে নিয়ে আর গরুটা বিক্রি করতে যাব। লাভ হবে তো? বেশ, তুই এই লাভ লোকসানের কথা আমার কাছে একদম বলবি না। ঈদ চলে এলো বলে এখন একটা গরু কেনা হলো না। দেখি আজকে একটা গরু কিনতেই যাব। বাহ, লাল গরু! আমার তো লাল গরু খুব পছন্দ। মাঠে আসতে না আসতেই তো লাল গরু দেখছি, আরো অনেকগুলো গরু আছে। দেখি এর খদ্দের কোথায় আছে, আবার দেখি। বাহ, এখানকার তালগুলো তো বেশ মিষ্টি খেতে। বস বস, অনেক খদ্দের আসছে। নে নে, তাড়াতাড়ি শুরু কর। এটাতে কাজ হবে তো? হ্যাঁ বস, এটাই তো প্রতিবারে দিয়ে আসছি। ঠিক আছে, আসতে দে। বাহ, এই গরুটা তো বেশ ভালো। ভাই, এই গরুটা কি তোমার? আমার না তো কি, কে তোমার? আরে না না, আমার তো নয়, ওই জন্য তো কিনতে এসেছি। তা কটা কি দাম আছে, ক টাকা? আরে কাঁদছে কেন? দিলে তো দিলে, মনটা ভেঙে। আরে আমি কি করলাম? আমি তো শুধু বললাম গরুটা ক টাকা কি বেচবে, তুমি সেটা বলো। তোমারটা কাণ্ড জ্ঞান নেই, দেখা যাচ্ছে না ঘরোয়া লোক। আচ্ছা আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে। আচ্ছা তুমি বলো, তোমার গরুটা তুমি কত কি দক্ষিণে নেবে, তুমি বলো। এই গরুর আমি ছোটবেলাতে মানুষ করেছি। এক ঠেলায় ভাত খেতুম আমরা দুজন। গরু আমার ছেলের মতন, আর তুমি এই গরু কিনতে এসেছো? গরুর সাথে একই তালায় ভাত খেতো? পাগলা লোক নাকি? আরে ভাই, তুমি তো নিজে তোমার গরুটা মাঠে এনেছো বেচবে বলে, তা এখন আবার কান্নাকাটি করছো কেন? গরু দেবে নাকি আমি চলে যাবো? ওস্তাদ, এখন তো বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আরে কি বলবো দাদা, গরুটা তো আমার দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু গরুটা আমার একটা কারণের জন্য দিতে হবে। তা কি এমন কারণ পড়লো যে তোমার এই গরু বিক্রি করছো তুমি? আমরাই তো পাইকারি, গরিব হচ্ছে আমাদেরই কাজ। এই চুপ চুপ চুপ, তোমরা তো ছেলে একটা, কোথায় কি বলতে হয় তারও একটা কাণ্ডজ্ঞান নেই। এই দাঁড়ো 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 দাঁড়ো, তোর নিজের মধ্যে মারামারি করুন, দাঁড়াও। তোরা গরু দেবে কি, নাহলে আমি সামনে চলে যাবো। এতে এত ফালতু টাইম ওয়েস্ট করার মতো আমার সময় নেই। আরে দাদা, তুমি ওর কথা ছাড়ো, তুমি বলো গরুটা ক টাকায় দেবে? গরু তো তোমার ভালোই আছে, 1,00,000 টাকা নিও। 1 লাখ? चलो भाई देखो अब मैं क्या करता हूँ। ওঠো, 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 ওঠো। তোমার কি কোনো জ্ঞান নেই? গরুর দাম বলা জানি? আরে দাদা, ওঠো 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 ওঠো। আচ্ছা আচ্ছা, তোমার গরু তো, তুমি ক টাকায় কি দেবে বলো। না না, তুমি বলো, তুমি বলো। আচ্ছা তুমি বলো না। কি বলবো বলো দাদা, শখের গরু, 3 লাখ টাকা দেবে। পাইকারি না, আমাদের ঘরের গরু। গরু কিনতে গেলে দাম বেশি হবে। সবই তো বুঝতে পারছি, কিন্তু আমার দেখে মনে হচ্ছে তোমরা পাইকারিরই লোক। ঘরের লোক হলে এরকম ভাবে তো গরুর দাম দর করে না। তুমি কি জানো তুমি আমার মনে কত কষ্ট দিলে? যাও, কোনো টাকা লাগবে না, তুমি আমরা এই গরু ফ্রিতে এনে চলে যাও, যাও। ওস্তাদ, কি বলছো তুমি? চুপ কর না, বাচ্চা ছেলে বাচ্চাদের মধ্যে থাকবি। তুমি আর তোমার গরুটা আমার পছন্দ হয়েছে বলে ফের বাবা কাঁদুনি তো। আরে তোমার গরু যদি না আমার পছন্দ হতো, তোমার সাথে এত আমি হাঁট বকতাম না। তা তুমি ঘরোয়া লোক তো, 1,20,000 টাকা নিও। হ্যাঁ তাই দাও না, 50,000 টাকা কিনেছি। 50,000 টাকা দিয়ে কিনেছো গরু? ঘরের গরু। আচ্ছা ঠিক আছে, 1,50,000 টাকা নাও, আর 1 টাকাও বেশি বলবে না। মাত্র 1 লাখ টাকা দাও। খেতে পারে খেতে যাও, ওই নাও না তো টাকা দাও। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। কত কম দিলে হয়? আর 30,000 টাকা নয়, বাড়ি দাও। ফেরত দে ফেরত দে ফেরত দে। থাক থাক দাদা, ওরম করুন, তাই দাও। ছেলের মতো গরু। ছেলের মতো গরু না, তোমার মতো গরু। ওস্তাদ, তুমি তো ভালোই মারলে, এটা কিন্তু আমাদের হারাম হলো। আরে তুই কি একটু পাগলা আছিস? আমরা যদি না খেতে পাই, ওই আল্লাহ কি আমাদের খাওয়াবে? আর যাই হোক, ওর মধ্যে বুদ্ধি আছে। আমাদের সাথে ঘুরবি, এরকম সবকিছু ভালোভাবে শিখে যাবি। আমরা বংশগত গরু ব্যাপারী।